জামায়াতে আমিরকে নিয়ে অপপ্রচার ও ছাত্রদলের নোংরা রাজনীতি রুখতে এবার মাঠে নামছে এশিয়ার সবথেকে বড় ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। হঠাৎ কেন এত বড় শোডাউন করল ছাত্র শিবির তা বুঝতে হলে আমাদের দেখতে হবে ছাত্রদলের নোংরা রাজনীতির দিকে। তারা কিভাবে অমীমাংসিত একটি বিষয়কে কেন্দ্র করে পরিস্থিতি গরম করছে এবং সারা দেশে বিক্ষোভ করছে। জামায়াতে আমিরের পোস্টটি হ্যাকিংয়ের মাধ্যমে করা হয়েছে বললেও তারা এটিকে ভিন্নভাবে মানুষের সামনে উপস্থাপন করে নির্লজ্জের মতো নোংরা রাজনীতি করছে। ঘোষণা এসেছে এখন থেকে নির্বাচনের দিন পর্যন্ত ছাত্র শিবির শক্ত অবস্থানে থাকবে। প্রতিটি ওয়ার্ড, প্রতিটি থানা, প্রতিটি গ্রামে তারা দুর্গ গড়ে তুলবে। লক্ষ্য একটাই, তাদের বিরুদ্ধে অপপ্রচারের কড়া জবাব। যারা জামায়াতের ভদ্রতাকে দুর্বলতা ভেবেছিল তাদের জন্য আজকের বিক্ষোভ সমাবেশটি ছিল সতর্কতামূলক। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ ছাত্রদল রাজনীতি ছেড়ে নোংরা খেলায় মেতেছে। তাদের স্লোগানগুলো দেখুন, তারা জামাত ও জামায়াতের আমিরকে নিয়ে যে ধরনের উচ্ছৃঙ্খলতা দেখাচ্ছে তা রাজনীতি শিষ্টাচার বহির্ভূত। তাই জামায়াতের হাইকমান্ড এই সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচন পর্যন্ত তাদের অপপ্রচার রুখতে মাঠে থাকবে ছাত্র শিবির। ছাত্রদল যেখানে মেয়েদের হেনস্থা করবে সেখানে ছাত্র শিবির ঢাল হয়ে দাঁড়াবে। ছাত্রদল যেখানে প্রোপাগ্যান্ডা ছড়াবে ছাত্র শিবির সেখানে সত্য তুলে ধরবে। ছাত্রদলের এই ব্যক্তি আক্রমণ প্রমাণ করে তাদের রাজনৈতিক পরিপক্কতা কতটুকু। আমিরে জামায়াতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের নিয়ে বাজে মন্তব্য করা হলো রাষ্ট্রপতির দপ্তর থেকে, কিন্তু সত্যটা জানার আগেই ছাত্রদল আমিরে জামাতকে অকথ্য ভাষায় গালিগালাজ করা শুরু করল, মিছিল করল, মিটিং করল। দেশে তাদের নির্বাচনী প্রচারণা বাদ দিয়ে উঠে পড়ে লাগল জামায়াতে আমিরের চরিত্র হনন করার কাজে। হ্যাকিংয়ের বিষয়টি জামায়াত প্রমাণ সহকারে উপস্থাপন করলেও ছাত্রদল এখন এটাকে পুঁজি করে ক্যাম্পেইন করছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আর এই মিথ্যা প্রোপাগান্ডা রুখে দিতে ছাত্র শিবিরের এই কর্মসূচি। প্রশ্ন উঠেছে, ছাত্রদল এই নোংরা খেলায় মেতে ওঠার নির্দেশতা কে? অভিযোগ আছে তারিক রহমানের সরাসরি নির্দেশে তারা এই চরিত্র হননের কাজে উঠে পড়ে লেগেছে।